নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। পিঠে খেতে কে না ভালোবাসে, তবে সময়ের অভাব আর কিছুটা খাটনির জন্যে অনেকেই পিঠে করতে চায় না। তবে চলুন এই মুশকিলটা আসান করতে আজ চটজলদি বানিয়ে ফেলি ভাপা পিঠে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1.5 প্যাকেট মতো সুজি, তারপরে 2 চামচ মতো নিলাম নিউট্রিলাইটের কিডস ম্যাঙ্গো প্রোটিনটা। এটা একটা আমের ফ্লেভারও পাবো, তার সাথে প্রোটিনটাও পাবো। এটা অপশনাল, যাদের আছে তারা নিতে পারেন। এখানে অল্প করে নুন দিলাম আর অল্প চিনিটাও আপনারা চাইলে দেবেন, নইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। তবে গুড় দিলে একটু হলুদ হলুদ ভাব আসবে, আর গুড়টা যদি না দিয়ে শুধু চিনি দিয়েও করেন তাহলে কিন্তু সাদা ভাবটাই পাবেন। গুড়, তারপরে দিলাম দই। এটা দই দিয়েই মাখা হবে। এখানে আপনারা দইয়ের বদলে দুধ দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। এবার এটা মিশিয়ে নেব। যদি দই কম পড়ে সেক্ষেত্রে আপনারা অল্প জল মেশাতে পারেন। এটা মেশানোর পর আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর খুলে আমি একটু খাবার সোডা দিলাম। তবে আমার ব্যাটারটা একটু চাপ হয়ে গেছে, আমি একটু জলও দিয়েছিলাম, দিয়ে এরম ঘনত্বের হবে। এবার চলুন, পুরটাও এখনো করা হয়নি, এবার পুরটা করে নিই। পুরটার জন্য আমি 2 রকম সন্দেশ নিয়েছি, 2 রকম সন্দেশ মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে নারকোল আর গুড়ের যেমন করে নাড়ু করে সেইভাবে করে নিতে পারেন। নিয়ে আমি যেমন শেপ দিচ্ছি এরম শেপ দিতে হবে। এটা চটজলদি করছি বলে আমি সন্দেশটাই দিয়েছি। আপনারা নারকেলের পুরো দিতে পারেন, তবে সেটার একটু সময় লাগবে। এরম লম্বা লম্বা করে শেপটা করবেন। এই হয়ে গেল পুর। এবার ব্যাটারটাকে তো একটা শেপে আনতে হবে, তার জন্য আমি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নেওয়ার পর গ্লাসগুলোতে একে একে ব্যাটারটা দিয়ে দেব। আর ওদিকে আমি জল দিয়ে কুইনটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, জলটাও ফুটে যাবে এর মধ্যে। এই পিঠেটা করতে চালগুড়িও লাগছে না, আবার নারকোলও লাগছে না, খুব তাড়াতাড়ি পিঠেটা হয়ে যায়। অনেকে বলতে পারেন চালগুড়ির স্বাদ কি আসবে? কিছুটা হলেও আসে, কারণ সবাই বুঝতে পারে না যেটা চালগুড়ির নয়। আমার ক্ষেত্রেই হয়েছে, সন্দীপ এটা বুঝতেই পারিনি যে সুজির। ও জানতে পেরে পরে বলছে যেটা আমি ভাবছিলাম চালগুড়িরই। ব্যাটারটা গ্লাসে দেওয়ার পর পুরটা মাঝখানে দিয়ে আবার ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিতে হবে। গ্লাসটা ভর্তি করা যাবে না। তারপর সবকটাই দিয়ে ড্যাব ড্যাব করে নিয়ে কুইনে চাপিয়ে দিয়েছি। কুইনে যেহেতু করছি পুরোপুরি লো ফ্লেমে থাকবে। আর 15 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পর এটাকে বের করেছি। বের করার পর ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। আমি একটু গরম গরম ছাড়িয়েছি, আপনারা চাইলে আর একটু ঠান্ডা করে নিতে পারেন। দেখুন কি সুন্দর শেপটা এসেছে। এরপর ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। খুব নরম হয়েছে, যার জন্যে আর ছুরিটাও একটু ধার কম বলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। একদিন বাড়িতে করে দেখুন, খুব তাড়াতাড়িও হয়ে যায়। বাড়িতে এই উপকরণগুলো সাধারণত থাকে, আর সন্দেশটা বাইরে থেকে একটু আনিয়ে নেবেন। হয়ে গেল না চটজলদি ভাপা পিঠে? তবে বাড়িতে কবে করছেন, করে কিন্তু আমায় অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। পিঠে যেহেতু গুড় তো দিতেই হবে, একটু গুড় ছড়িয়ে দিলাম। দেখতে কেমন লাগছে? এটা গরম গরমও খেতে পারবেন, পরে ঠান্ডা হলেও খেতে পারবেন। আজ তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।